আসসালামু আলাইকুম। নির্বাচন এবং তফসিলের সময়টি যত কাছাকাছি চলে আসছে, আওয়ামী লীগ এবং জামাতের সুর ততটাই নরম হয়ে যাচ্ছে। আর এই নরমটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, সেই সম্ভাবনাটি প্রায় 0%-এর মতোই। তো তারপরেও রাজনীতিতে সব কিছুই হতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলেও আওয়ামী লীগের প্রতি বিএনপির বক্তব্য হচ্ছে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবেই বলেছেন। পাশাপাশি জামাত বলেছে, জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি তাদের মনোভাবটা নরম সুর। তার কারণ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগ একটা শক্তি, আর যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে অথবা না করে, সেক্ষেত্রেও ভোটের হিসেব নিকেশ বদলে দেওয়ার জন্যে আওয়ামী লীগ একটি বড় ফ্যাক্টর। কারণটি হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বা এক কথায় 14 দল, এই সব কিছুর সমন্বয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সন্দেহের কোনো কারণ নেই। এবং বিশ্বের কাছে সেটা গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশের জনমানুষের প্রত্যাশিত সেই নির্বাচনটি হবে। আর যদি আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলেও আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর। ভোটের মাঠে আওয়ামী লীগ একটা বড় নিয়ামক শক্তি। কারণ আওয়ামী লীগের যে 40 থেকে 45% ভোটার রয়েছে, সেই ভোটারদের ভোট যে দলের দিকে গড়াবে, সেই দলই সরকার গঠন করবে। সেটা যদি জামাত হয়, জামাতের দিকে গড়ালে জামাত সরকার গঠন করবে, বিএনপির দিকে গড়ালে বিএনপি সরকার গঠন করবে। অন্তত বা যদি সেটা জাতীয় পার্টির দিকে গড়ায়, তাহলে জাতীয় পার্টি সরকার গঠন না করলেও সংসদে জাতীয় পার্টি একটা বড় বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করবে, সন্দেহের কোনো অবকাশ নেই। এরই মধ্যে শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে প্রত্যার্পণ করবেন। সেটা ভিন্ন বিষয়, কিন্তু মূল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগকে আমলে নিচ্ছে জামাত এবং বিএনপি, এমনকি এনসিপি। আর আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও বিশেষভাবে আমলে নিচ্ছে এই রাজনৈতিক দলগুলো। কারণ ভোটের হিসাব নিকাশ আওয়ামী লীগের ভোট উল্টে দিতে পারে। ভোটের হিসাব নিকাশে আওয়ামী লীগ যে দলটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করবে, সেই দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করবে। এখন ভিতরে আওয়ামী লীগের সাথে বিএনপি না জামাত নাকি জাতীয় পার্টির কার নেগোসিয়েটটা হবে, এই নেগোসিয়েটে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কার সাথে করবে, সেটা এই মুহূর্তে দৃশ্যমান নয়, বা সেটা নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করার মতো সঠিক সময়টি এখনও আসেনি। তবে সব কিছুর বিচারে একথা ঠিক যে জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে একটি ফ্যাক্টর মনে করছে। আর এই ফ্যাক্টর মনে করার কারণে আওয়ামী লীগের প্রতি তারা রাজনৈতিক
নরম সুরে কথা বলছে।